মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায়। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই বাবার লাগিয়া। বাবা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায়। ভেবে দেখো কি করছো এই বাবার লাগিয়া। যুবক সন্তানরা, আমার নবী কুলাঙ্গার সন্তানদের শাস্তি দেখেছেন জাহান্নামের মধ্যে গো। যেই ছেলেগুলা এখন উপযুক্ত হইয়া বাবার সঙ্গে চোখ রাঙ্গায়া কথা বলো, মায়ের সঙ্গে চোখ রাঙ্গায়া কথা বলো। বন্ধু, আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই শৈশবের কথা। যখন আমি আপনি ছোট্ট ছিলাম, মায়ের কোলে শিশু ছিলাম, আমরা মায়ের কোলে প্রস্রাব করেছি, পায়খানা করেছি। করছেন নিও? এখানে যারা আইসেন করছেন না? আমরা যত সন্তান পৃথিবীতে আসি, এমন কোন সন্তান বলতে পারবে না যে আমি আমার মার কোলে পেশাব করি নাই, পায়খানা করি নাই। এই যে একটা মাঘ মাসের শীত আমাদের মধ্যে আগমন করছে, এ বাজান, এই মাঘ মাসের শীতের মধ্যে গরম পানি ছাড়া আমরা গোসল করতে পারি না। ঠান্ডা পানিতে হাত দিলে আমাদের গা শিহরিত হয়ে ওঠে। ঠান্ডা পানিটা হাত দিতে গেলে আমাদের শরীরটা ঝাড়া দিয়া উঠে। এই জন্য দেখবেন আমরা সব জায়গায় গরম পানি ব্যবহার করি শীতের দিনে। এখন চিন্তা করে দেখেন, এই মাঘ মাসে শীতের মধ্যে অনেক মা সন্তান প্রসব করে না? মায়ের গর্ভ থেকে এই মাঘ মাসে শীতের মধ্যে যদি সন্তানটা প্রসব হইয়া যায়, ভূমিষ্ঠ হইয়া যায়, শিশু সন্তান বিছানার মধ্যে পেশাব করেনি, পায়খানা করেনি। অনেকে বলতে পারেন, হুজুর এখন তো অত্যাধুনিক প্রযুক্তি, নেপি লাগাইয়া রাখে, বিছানার ভিজায় না। আমি মানলাম, যদিও তার নেপি লাগানো থাকে, পেন্টি লাগানো থাকে, এই পেন্টির ভিতরে পেশাব পায়খানা আছে না নাই? এটা তো অন্তত পরিষ্কার করতে হয়, ঠিক কিনা কম? অন্য একটা লোক দেখবে আমার আপনার বাচ্চার পেশাব পায়খানা পরিষ্কার করতে গেলে যদিও কোনো কারণে করে নাকের মধ্যে কাপড় দেয়, আতর দেয়, এবং একবার কোনো রকম দিলে দ্বিতীয়বার আর দেবে না। কিন্তু আমি আপনি মায়ের কোলে শিশু যখন ছিলাম, দিনের পর দিন, রাতের পর রাত, একবার নয়, দুইবার নয়, একাধিকবার মায়ের কোলে প্রস্রাব করেছি, পায়খানা করেছি। মা নাকের মধ্যে কোনো সুগন্ধ লাগাই নাই, রুমের মধ্যে কোনো এয়ার ফ্রেশনার ব্যবহার করে নাই। ওই